নেপালে নতুন সরকার গঠনের প্রায় 5 মাস পর দুই প্রতিবেশী দেশ চায়না ও ভারতের কূটনৈতিক প্রতিনিধিদের সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। দায়িত্ব গ্রহণের পর থেকে উচ্চ পর্যায়ের কূটনৈতিক বৈঠক এড়িয়ে চলা বলেন্দ্র শাহর এই পদক্ষেপকে দুই দেশের সঙ্গেই কাঠমান্ডুর সম্পর্কের ভারসাম্য বজায় রাখার ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। গত সোমবার কাঠমান্ডুর সিং দরবারে প্রথমে ভারতে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং পরবর্তীতে চায়নার রাষ্ট্রদূতের সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, দুই দেশের প্রতিনিধির সঙ্গেই দ্বিপাক্ষিক সহযোগিতা, সীমান্ত বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক এড়িয়ে চলেন বলেন্দ্র শাহ। শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসে প্রতিবেশী দুই দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক করলেন তিনি। তার এ পদক্ষেপকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। অর্থনৈতিক ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনা করেই বলেন্দ্র শাহ এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রে ভারতের ভূখণ্ড ও বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তা এবং অর্থনৈতিক ঋণের ক্ষেত্রে চায়নার প্রভাব কোনো দিকই উপেক্ষা করার সুযোগ নেই কাঠমান্ডুর। তবে এই দুই শক্তিধর প্রতিবেশীর সঙ্গে নেপালের সম্পর্কের আগামী দিনগুলো খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে উত্তরাখণ্ডের লিপুলেখ গিরিপথ দিয়ে ভারত ও চায়নার যৌথ বাণিজ্য পথ পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেপালের নতুন সরকারের জন্য বড় পরীক্ষা। 2015 সাল থেকেই লিপুলেখ, লিম্পিয়াধুরা ও কালাপানি এলাকাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে নেপাল। এর আগে মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডু সফর হঠাৎ বাতিল করে দিয়েছিলেন বলেন্দ্র শাহ। তিনি সরাসরি ভারতের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করবেন বলে নিজের অবস্থান জানিয়েছিলেন। নয়াদিল্লির কূটনৈতিক মহলে তার এমন ঘোষণা বেশ অসন্তোষ তৈরি করে। বেইজিংয়ের প্রভাব নিয়েও বেশ সতর্ক অবস্থান নিচ্ছে কাঠমান্ডুর নতুন ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় উচ্চ সুদের বাণিজ্যিক ঋণ এড়িয়ে কেবল অনুদান বা সহজ শর্তের আর্থিক সহায়তাকে অগ্রাধিকার দিতে চায় দলটি। কোনো নির্দিষ্ট ভূরাজনৈতিক জোটে না গিয়ে নিরপেক্ষভাবে অর্থনৈতিক ও জাতীয় স্বার্থ রক্ষা করাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।